হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাগেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমি শেয়ার করব অত্যন্ত সহজ উপায়ে বানানো এই সাদা আলুর তরকারি, যেটা রুটি কিংবা লুচি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 7 থেকে 8টা মিডিয়াম সাইজের আলু চৌকো করে এইভাবে কেটে নিয়েছি এবং জলে এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। কড়াই দিয়ে দিচ্ছি ঘি। আপনারা এখানে চাইলে অবশ্যই সাদা তেল কিংবা সরষের তেল, যেটা আপনাদের ভালো লাগে ইউজ করতে পারবেন। তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন এবং কিছুক্ষণ এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা হয়ে আসলেই ওই তেলেই আলুগুলোকে একে একে ভালো করে ছেড়ে দেব। তারপর আলুগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এই আলুর তরকারি রেসিপিটা করতে সবচেয়ে কম উপকরণ লাগে আর এটা খেতে ভীষণ ভালো হয়। অ্যান্ড দ্য প্লাস পয়েন্ট ইজ যে এটা বানাতে সময় খুব কম লাগে। মোটামুটি মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট আলুগুলোকে ভাজার পর এতে আমি একটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম 4 ফালি করে আর কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো লবণ। এখানে আমি একটু সন্দৈব লবণে রান্না করেছি, তাই আমি লবণটা বেশি দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে লবণটা দেবেন। নর্মাল লবণ দিতে গেলে এই পরিমাণ তরকারিতে মোটামুটি হাফ টেবিল চামচ লবণ এনাফ। তারপর সব কটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিট এভাবে ভালো মতো নেড়ে নেওয়ার পর দিয়ে দেব 2 গ্লাস মতো জল। তারপর আর কিছুই না, ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমাদের ঢেকে দিতে হবে। দশ থেকে 15 মিনিট ঢাকা সরিয়ে দেখে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। এখানে যেমন আমি দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তো এই মুহূর্তে অলরেডি এটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তো ব্যাস আর কি, সবচেয়ে ইজি আলু তরকারি রেডি। শেষে একটা টিপ দেব, এরকম কিছু কিছু আলুকে নিয়ে একটু স্ম্যাশ করে দেবেন। তাহলে কি হয়, গ্রেভিটা একটু থিক হয় আর এটা আমি জানি না, অদ্ভুতভাবে একটা টেস্ট ইনক্রিজ করে। অ্যান্ড আই শিওরলি লাভ ইট। শেষে নামানোর আগে দিয়ে দেবো 1 টিস্পুন মতো গরম মশলা এবং ঘি। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে আমি পাত্রে ঢেলে নেব। অ্যান্ড দেন আই উইল সার্ভ ইট। এই তরকারিটা আমার মাখানার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটিকে ট্রাই করবেন এবং ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।